আমরা দায়িত্ব নিয়ে হাততালি দেওয়ার দায়িত্ব ভাগাভাগি করে কেউ কেউ ছবি তুলবেন মোবাইলে আর কেউ কেউ হাততালি দেবেন। আর এবারে আমাদের সকলের পক্ষ থেকে আমাদের বিশেষ অতিথিকে উপহার প্রদান করবেন আমাদের সকলের অত্যন্ত প্রিয় দিদি চন্দ্রিকা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ। এবার আগামীকাল আপনাদের এই আন্তর্জাতিক কবিতা উৎসব শুরু হয়েছিল, আজ তার সমাপ্তি হতে চলেছে এই মঞ্চে। আর সেখানে এক ঝাঁক বিভিন্ন স্বাদের কবি উপস্থিত, সকলের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? আমাদের এই বৈশাখী উৎসব শুরু হয়েছিল 12ই এপ্রিল, চলবে আগামী 12ই মে পর্যন্ত। আজকের এই উৎসবে চতুর্থ দিন। আজকে আমরা মূলত জেলার কবি এবং জেলার আবৃত্তিকারদের আমন্ত্রণ জানিয়েছিলাম। এই প্রচন্ড গ্রীষ্মের দাবদাহকে অগ্রাহ্য করে কিন্তু তারা এসেছে। তার মানে কবিতাকে ভালোবেসে মানুষ যে কোনো জায়গা থেকে আসতে পারে, এটাই তার প্রমাণ। এখানে দেখা গেছে যে কবিরা এসেছেন, তাদের ভিন্ন স্বাদের কবিতা পাঠ করছেন এবং মানুষকে বার্তাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন যে বৈশাখী উৎসব যে শুধু গানের মধ্যে নয়, একটা আলাদা পাঠও থাকে এবং সেই তার মধ্য দিয়ে ভিন্ন স্বাদের কবিতাকে তুলে ধরা যায়। সেই প্রচেষ্টা কিন্তু আপনারা যদি এই প্রচেষ্টাটা না করতেন তাহলে হয়তো এত কবিকে একসাথে পেতেন না। তো সকল দর্শকদের কি জানাবেন? দর্শক বন্ধুদের জন্য এটাই বলবো, আগামীকাল এই মঞ্চে শুভ সূচনা হয়েছিল কবিতা উৎসবের, কলকাতার যিশুকে সামনে রেখে। আর আজ এই মঞ্চে শেষ দিন এবং সেখানে একগুচ্ছ কবিদের মিলন ঘটল, কি বলবেন? না, বৈশাখ উৎসবের আজকে শেষ দিন নয়, আজকে হচ্ছে চতুর্থ দিন। আমরা শুরু করেছিলাম 12 তারিখ থেকে, 12, 13, গতকাল 17, আজকে 18। আমাদের আগামী আরো 4টি প্রোগ্রাম আছে। আমাদের আগামী 12ই মে অনুষ্ঠানটি হয়ে বৈশাখী উৎসবের এবছরের জন্য সমাপ্তি ঘোষণা করব। অবনীন্দ্র সভাঘরে এটাই প্রমাণিত করে যে এত দুপুর প্রচন্ড রোদ্দুর মাথায় নিয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে যেভাবে কবি শিল্পীরা ছুটে এসেছে শুধুমাত্র কবিতার টানে। এখানেই তো কলকাতার যিশুর উদ্যোগে যে বৈশাখী উৎসব তার জয়, সেটা প্রমাণিত। হল ভর্তি মানুষ। আরেকটা প্রমাণিত হয়েছে যে শুধু কলকাতা বা জেলা থেকেই আসে না, সুদূর বাংলাদেশ থেকে এসে উপস্থিত হয়েছিলেন কবি। গতকাল বাংলাদেশ থেকে এসেছিলেন। আসলে ব্যাপার হচ্ছে এটা সম্পূর্ণ মানসিকতার উপর নির্ভর করে যে আমি কতটা প্রেম করছি, কতটা ভালোবাসছি আমার প্রফেশনকে, আমার পেশাকে, আমার নেশাকে, তার উপরে নির্ভর করে তার সমস্ত কিছু কাজ। তাই বৈশাখী উৎসব করতে গিয়ে যেটা বারবার আপ্লুত হচ্ছি, বিস্মিত হচ্ছি যে এত মানুষজনকে আমরা পাচ্ছি এবং কেউই না বলছে না, সকলেই কিন্তু এসে উপস্থিত হচ্ছে। 2-1 কথা বাদ দিলাম, অসুস্থতা বা অন্যান্য কারণে হয়তো আসতে পারেননি, কিন্তু সবাই কিন্তু দিনের শেষে এক মঞ্চের নিচে আমরা হাজির হচ্ছি। এটাই আমাদের মানববন্ধন, এটাই আমাদের ঋতু বন্ধন, এটাই আমাদের উৎসব। নতুন প্রজন্মের কবিদের কি বার্তা দেবেন?